Assalamualaikum learners, I gave a word. আপনাদের আমি কথা দিয়েছিলাম যে ন্যারেশন পার্ট 2 তে আমরা অনেক এক্সারসাইজ জানবো এবং অনেক রুলস নিয়ে আলোচনা করব যে রুলসগুলো না জানলে আমাদের প্যাসেজ ন্যারেশন করা সম্ভব না। সো স্টার্ট। দেখেন আমরা প্রত্যেকটা সেন্টেন্সের একটি দুইটি করে এক্সারসাইজ করব। প্রত্যেকটা সেন্টেন্সের আমরা এর আগের ভিডিওতে করছি, এক নাম্বার ভিডিওতে সবগুলো আপনাদের আলোচনা করেছি। এখন আজকে প্রত্যেকটা সেন্টেন্সের একটা বা দুটি করে এক্সারসাইজ করে তারপরে আমরা রুলস লিখব। রনি সেড টু মি, রনি আমাকে বলল আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রিডিং এ বুক। দেখেন রনি, আমরা জানি সেড টু থাকলে সেড টু অথবা টোল্ড হবে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ। টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে কি হবে? দ্যাট। আই ফার্স্ট পারসন যাবে সাবজেক্টের সাথে, কার সাথে যাবে? সাবজেক্ট। সাবজেক্টকে রনি, রনির প্রোনাউন কি? হি, রনির প্রোনাউন কি? হি। এম ইজ আর ওয়াজ থাকলে কি হবে? এম ইজ আর থাকলে ওয়াজ এর হবে, এম ইজ আর থাকলে ওয়াজ এর হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর কোনো চেঞ্জ হবে না। রিডিং আ বুক। তারপর দেখেন ঋতু সেড টু মিতু, ঋতু মিতুকে বলল হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি তোমার কাজটা করিয়াছো, করছো? কোশ্চেন মার্ক রয়েছে। অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করতে হবে? প্রথমে সাবজেক্ট লিখতে হবে, সেড টুর পরিবর্তে আস্কড লিখতে হবে, অবজেক্ট লিখতে হবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন, ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। যদি এখানে হোয়াট, হুইজ, হু এইগুলো থেকে লিখতে হবে, নয়তোবা আমাদের ইফ লিখতে হবে। হ্যাভ ইউ, ইউ চলে যাব মিতুর সাথে, কারণ ইউ সেকেন্ড পারসন। কোন পারসন? সেকেন্ড পারসন যাব অবজেক্টের সাথে। কার সাথে যাবে? অবজেক্টের সাথে যাবে, মিতু, তাহলে শি। মিতুর আমরা অবশ্যই এমটা লিখে রাখবো, নাউনের প্রথম অক্ষরটা লিখে রাখবো, কারণ শি দ্বারা ঋতু এবং মিতু উভয়কেই বোঝায়, তাই আমরা কি করব? এম লিখবো। হ্যাভ থাকলে কি হবে? হ্যাড। বাকি অংশ সেম, ডান দা ওয়ার্ক, ফুল স্টপ। তারপর আশা, সেড টুর পরিবর্তে হবে আস্কড, অবজেক্ট মারুফ, আশা আস্কড মারুফ, ইনভার্টেড কমা উঠে গিয়ে হোয়ার। আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন থাকলে সেটি লিখতে হবে হোয়ার, আর আগে হবে না, ইউ হবে আগে, ইউ সেকেন্ড পারসন অবজেক্টের সাথে যাবে, মারুফ, তাহলে হি হবে। এম ইজ আর ওয়াজ, এম ইজ আর থাকলে ওয়াজ এর হবে, এম ইজ আর থাকলে ওয়াজ এর হবে, আর যা আছে তাই। আবার দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স জানি সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেড টুর পরিবর্তে সেড টু বা টোল্ড, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হবে, থার্ড পারসনের কোনো চেঞ্জ হবে না। এম ইজ আর থাকলে ওয়াজ এর হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপর ঋতু আস্কড মিতু, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক থাকলে ইনভার্টেড সেড টুর পরিবর্তে আস্কড হবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ হবে বা ডাব্লিউএস কোশ্চেন হবে, ইফ লিখলাম। ইউ সেকেন্ড পারসন যাব অবজেক্টের সাথে, সেকেন্ড পারসন কার সাথে চেঞ্জ হবে? অবজেক্টের সাথে চেঞ্জ হবে, তাই কি হবে? শি। শি আমরা জানি এই শি দ্বারা ঋতু এবং মিতু উভয়কেই বোঝায়, তাই আমরা কি দিব? এম ইউজ করব। তারপর হ্যাভ থাকলে কি হবে? হ্যাড, বাকি অংশ সেম। আশা আস্কড মারুফ, ইনভার্টেড কমা উঠে গিয়ে হোয়ার, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? হোয়ার, ডাব্লিউএস কোশ্চেন। সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হবে হি, মারুফ। এম ইজ আর থাকলে ওয়াজ আর হবে, বাকি অংশ সেম। নেক্সট, হি সেড টু মি, সে আমাকে বলল প্লিজ গিভ মি এ পেন, দয়া করে একটা কলম দাও। এটা দেখেন তো, প্লিজ গিভ মি এ পেন, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। জি না, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কেমনে চিনবো আমরা? মূল ভার্ব দিয়ে শুরু হবে, অথবা বাক্যের প্রথম প্লিজ থাকবে, কাইন্ডলি থাকবে, ডন্ট থাকবে, এইগুলা থাকবে। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সেড টুর পরিবর্তে হয় টোল্ড হবে, নয় অ্যাডভাইসড, নয় রিকোয়েস্ট, এইগুলো হবে, অথবা কমান্ড, এইগুলো হবে। দেখেন হি সেড টু মি, সে আমাকে বলল দয়া করে আমাকে একটা কলম দাও। বাক্যের মাঝখানে প্লিজ, প্লিজ কথাতেই বোঝা যায় যে এই বাক্য হচ্ছে
অনুরোধ, অনুরোধমূলক, কি মূলক? অনুরোধমূলক। অনুরোধ যদি বুঝায় আমরা রিকোয়েস্ট লিখব, হি রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা উঠে কি হয়? টু। ইনভার্টেড কমার পরিবর্তে হবে টু। আমরা জানি ইনভার্টেড সেন্টেন্স ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? টু হবে। হি রিকোয়েস্টেড মি টু, প্লিজ থাকলে প্লিজ উঠে যাবে, প্লিজ থাকলে কাইন্ডলি থাকলে এগুলো আর ইউজ করতে হবে না, কারণ প্লিজ অনুরোধ বোঝাচ্ছে, রিকোয়েস্ট অনুরোধ বোঝাচ্ছে। টু মূল ভার্ব দিয়ে শুরু হবে, টুর পরে সব সময় মূল ভার্ব হবে, টুর পরে কি হবে? মূল ভার্ব হবে। গিভ মি, মি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? ফার্স্ট পারসন। আমরা জানি ফার্স্ট পারসন কার সাথে যাবে? ফার্স্ট পারসন অবশ্যই সাবজেক্টের সাথে যাবে, সাবজেক্টের সাথে। হি থাকলে কি হবে? হিম। হিম দেখেন, আই মি, হি হিম, এই মি আছে এখানে দেখেন, মি, মি কার সাথে চেঞ্জ হবে? হির সাথে। মি কার সাথে চেঞ্জ হবে? হির সাথে। যেহেতু এটা অবজেক্টিভ ফর্ম, অবশ্যই হি হবে না, হির অবজেক্টিভ ফর্ম হবে হিম। হির অবজেক্টিভ ফর্ম কি? হিম। তাই হিম লিখলাম, তারপরে যা আছে তাই সেম। তারপর দেখেন, জনি সেড টু রানী, জনি রানীকে বললো ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, এটা করো না, এটা করবে না। তাহলে জনি সেড টুর পরিবর্তে আপনি কি দিবেন? সেড টুর পরিবর্তে সেড টু চেঞ্জ করে আপনি কি দিতে পারেন? রিকোয়েস্ট। মনে হয় রিকোয়েস্ট হবে না, অনুরোধ বুঝায় নি। উপদেশ, অ্যাডভাইস, না মনে হয় অ্যাডভাইস বুঝায়নি। যদি কোনো বাক্যে কিছু না বোঝা যায়, অনুরোধ বোঝা যায় না, অ্যাডভাইস বোঝা যায় না, অথবা আদেশ কিছু বোঝা যায় না, সে বাক্যে আপনি টোল্ড ইউজ করবেন। কি করবেন? টোল্ড। রানী, জনি টোল্ড রানী, ইনভার্টেড কমা উঠে কি হবে? টু। জি না, টু হবে না, এখানে হবে নট টু। কি হবে? নট টু। কারণ আমরা জানি ইনভার্টেড সেন্টেন্সে হয় টু হবে অথবা নট টু হবে। বাক্যের মধ্যে টু নট থাকলে অবশ্যই নট ইউজ করতে হবে আগে, পরে হবে টু। টুর পরে যেন কি হয়? মূল ভার্ব। টুর পরে কি হয়? মূল ভার্ব লিখবো আমরা। নট টু ডু দিস, দিস থাকলে আমরা দ্যাট লিখবো। দিস থাকলে কি লিখবো? দ্যাট। কি লিখবো আমরা? দ্যাট লিখবো। তারপর দেখেন, ফাদার সেড টু হিজ সান, বাবা তার পুত্রকে বললেন হেল্প দ্য পোর, গরিবকে সাহায্য করো। অবশ্যই মনে হয় এটা উপদেশমূলক। হেল্প দ্য পোর, গরিবকে সাহায্য করো, উপদেশমূলক। তাহলে আমরা লিখবো ফাদার অ্যাডভাইসড হিজ সান, ফাদার অ্যাডভাইসড হিজ সান, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? টু। ইনভার্টেড কমার পরিবর্তে টু, টুর পরে মূল ভার্ব হেল্প, হেল্প দ্য পোর। মনে রাখতে হবে আমরা ইনডিরেক্ট করার সময় অবশ্যই এটা ক্যাপিটাল লেটার থাকবে, আমাদের স্মল লেটার ইউজ করতে হবে। কি করতে হবে? স্মল লেটার ইউজ করতে হবে। নেক্সট, ফাদার সেড টু মি, বাবা আমাকে বললেন মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। আমরা জানি যদি কোনো বাক্য কোনো সেন্টেন্স মে দ্বারা স্টার্ট হয় অথবা লং দ্বারা স্টার্ট হয়, মে অথবা লং দ্বারা স্টার্ট হলে অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি অপটেটিভ সেন্টেন্স সেড টুর পরিবর্তে কি হবে? উইশড বা প্রেড হবে। ফাদার লিখবো আমরা, ফাদার উইশড, ফাদার উইশড। অবজেক্ট লিখবো, তাই না? না, অবজেক্ট লেখা যাবে না। মনে রাখবেন অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেন্টেন্স কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। 1 2 3 4 5। পাঁচটা সেন্টেন্সে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি কখনো অবজেক্ট বসে না, অবজেক্ট বসবে না, অবজেক্ট হবে না। এই দুইটা সেন্টেন্সের অবজেক্ট হবে না, অপটেটিভ সেন্টেন্সের অবজেক্ট হবে না। সরাসরি কি হবে? দ্যাট। ইনভার্টেড কমা উঠে কি হবে? দ্যাট হবে। ইনভার্টেড কমা উঠে কি হবে? দ্যাট। ফাদার উইশড দ্যাট মে ইউ বি হ্যাপি, মে কার সাথে যাবে দেখেন তো? অবজেক্টের সাথে, অবজেক্টের সাথে। ইউ অবশ্যই আই। আমাকে বললেন আমি, ইউ সেকেন্ড পারসনের, আমরা জানি ইউ সেকেন্ড পারসন অবজেক্টের সাথে যাবে। অবজেক্ট কি রয়েছে? মি, মি মানে কি? আই, আমি। মে থাকলে কি হবে? মাইট, আই মাইট বি হ্যাপি, আই মাইট বি হ্যাপি। মে থাকলে মাইট হবে। তারপর হি, দেখেন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে। কি রয়েছে? এক্সক্লেমেটরি চিহ্ন। আমরা জানি যদি কখনো কোনো বাক্যে এক্সক্লেমেটরি চিহ্ন থাকে, বিস্ময় চিহ্ন থাকে, আশ্চর্য চিহ্ন থাকে, অবশ্যই মনে করতে হবে এটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেড টুর পরিবর্তে কি হবে? এক্সক্লেমড উইথ জয়, অথবা এক্সক্লেমড উইথ সরো, অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। তিনটার একটা ইউজ করতে হবে। যদি আনন্দ বোঝায়
কি বোঝায় আনন্দ, তাহলে অবশ্যই আমরা কি দিব এক্সক্লেমড উইথ জয় দিব। দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো দিব। যখন বিস্ময় বোঝাবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার ইউজ করব, তাহলে কি লিখব হি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়। অবজেক্ট দিবেন হার না, আমরা জানি এক্সক্লেমেটরি কি হবে না, অবজেক্ট হবে না, সরাসরি দ্যাট। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এবার দেখেন তো কি করতে হবে, হট ইউজ করতে হবে। আপনি ভাবতে পারেন স্যার হট থাকলে হট ইউজ করতে হয়, জি না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন আমরা ইনডিরেক্ট করব তখন আবার সাজাইতে হবে। আমরা যখন ইনডিরেক্ট করব কি অ্যাসার্টিভ করতে হবে, কি করতে হবে অ্যাসার্টিভ, সেন্টেন্সটা সাজাইতে হবে। সাবজেক্ট আগে আসবে বাক্যের, সাবজেক্ট কোনটা এইটা, ভার্বের আগে যেটা দেখবেন সেটাই হচ্ছে সাবজেক্ট ইট। তারপরে কি হবে ভার্ব ইজ, আমরা জানি ইজ তাহলে কি হয় ওয়াজ হয়, ইট ওয়াজ। তারপরে এ বা এন, এ রয়েছে আমরা এ ইউজ করব, ইট ওয়াজ এ বা আ। তারপর ভেরি ইউজ করতে হয়, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার সময় ভেরি বা গ্রেড ইউজ করতে হবে, ভেরি, ইট ওয়াজ এ ভেরি। তারপর কি করতে হবে আমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে, অ্যাডজেক্টিভ লিখতে হবে বিউটিফুল বার্ড, ফুল স্টপ। আবার লক্ষ্য রাখেন এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আনন্দ বোঝায় কি হবে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, ইনভার্টেড কমা উঠে কি হবে দ্যাট হবে, পরে সেন্টেন্সটা আমাদের সাজাতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নেক্সট, যদি কখনো দেখেন বাক্যের মধ্যে শেষ রয়েছে, কি রয়েছে শেষ বা সে, আবার বলছি যদি দেখেন বাক্যে কি রয়েছে সে অথবা শেষ, টেল অথবা টেলস, এইগুলা দেখেন। যদি প্রেজেন্ট ফর্ম দেখেন, কি দেখবেন প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ন্যারেশনের নিয়ম কি, এক নাম্বার টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি এইখানে আপনি দেখেন শেষ অথবা টেলস, শেষ অথবা টেলস প্রেজেন্ট ফর্মে রয়েছে, প্রেজেন্ট ফর্মে, তাহলে কিন্তু আমাদের এই রুলস হবে না, এই নিয়ম ফলো করা যাবে না। দেখেন হি যা আছে তাই লিখবেন, কোনো কথা নেই, যা আছে তাই, টেলস লেখার প্রয়োজন নেই। শেষ সরাসরি দ্যাট, আমরা জানি শেষ দ্যাট, হি শেষ দ্যাট, টোল্ড লেখা যাবে না, সেড লেখা যাবে না। প্রেজেন্ট ফর্মে থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা ইউজ করতে হবে। আই কার সাথে চেঞ্জ হবে, হির সাথে। তারপরে আমরা জানি এম ইজ আর থাকলে কি হয় ওয়াজ ওয়ার হয়, কি হয় ওয়াজ ওয়ার, কিন্তু এখানে ওয়াজ ওয়ার ইউজ করা যাবে না। যদি আমাদের সেট থাকতো বা টোল থাকতো, ভার্বের পাস্ট ফর্ম থাকতো, তবে আমরা চেঞ্জ করতাম, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে চেঞ্জ করা যাবে না। কি হবে আমাদের এম ইজ আর আছে, এম ইজ আর হবে, এম ইজ আর থাকলে যে টেন্স থাকবে সেই টেন্সই হবে। হির সাথে কি হয় ইজ, হি ইজ ইল। আবার বললেন না স্যার এখানে এম আছে এখানে এম দেই, জি না, আয়ের সাথে এম বসে, হির সাথে ইজ হয়। তারপর দেখি ইনডিরেক্ট, জীবন উইল সে, ইনভার্টেড কমা উঠে কি হবে দ্যাট, থার্ড পারসনের কোনো চেঞ্জ হবে না, হি প্লেস বল, কোনো চেঞ্জ হবে না। আমরা জানি প্লে থাকলে কি হয় প্লেড হয়, প্লে থাকলে প্লেড, গো থাকলে ওয়াইন্ড, সি থাকলে স, কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে কোনো চেঞ্জ হবে না। কেন? কারণ এখানে কি রয়েছে সে রয়েছে, কি রয়েছে সে, কি রয়েছে সে, সে থাকলে কোনো চেঞ্জ করা যাবে না। নেক্সট, রুল স্টার্ট। এবার রুল শুরু হয়ে গেল। দেখেন যদি কোনো বাক্যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এইগুলা থাকে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড নুন, এইগুলা যদি থাকে আমাদের সহজ রুল, এইগুলো হচ্ছে সহজ রুল। সাবজেক্ট প্লাস উইস্ট প্লাস অবজেক্ট প্লাস গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এগুলো ইউজ করতে হবে। আবার বলছি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকলে অল্প নিয়ম, সাবজেক্ট উইস্ট অবজেক্ট, তারপরে গুড মর্নিং, গুড ইভিনিং যা আছে তাই লিখতে হবে। দেখেন হি সেড টু জামাল, সে জামালকে বললো গুড মর্নিং। প্রথমে সাবজেক্ট লিখবো এক, কি লিখবো সাবজেক্ট, দুই নম্বর উইস্ট, দুই নম্বর কি লিখবো উইস্ট, সেড টুর পরিবর্তে উইস্ট হবে আমাদের, সেড টুর পরিবর্তে উইস্ট। তিন নম্বর অবজেক্ট, দেখেন অবজেক্ট 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 কি জামাল, জামাল। তারপরে কি রয়েছে দ্যাট ইউজ করবেন তাই না, জি না, দ্যাট ইউজ করা যাবে না। সাবজেক্ট প্লাস উইস্ট প্লাস অবজেক্ট প্লাস সরাসরি গুড মর্নিং, গুড ইভিনিং থাকলে গুড ইভিনিং, গুড নাইট থাকলে গুড নাইট, যা থাকবে তাই ইউজ করতে হবে। তারপর দেখেন যদি কখনো গুড মর্নিং না থেকে, গুড ইভিনিং, গুড নাইট না থেকে গুড বাই থাকে, কি থাকে গুড বাই বিদায় থাকে, তাহলে আমাদের কি করতে হবে সাবজেক্ট, এক নাম্বার সাবজেক্ট, দুই নাম্বার কি বেড, বি এ ডি ই,
বেড ব্যবহার করতে হবে। 3 নাম্বার কি অবজেক্ট লিখতে হবে। কি লিখতে হবে অবজেক্ট। অবজেক্ট কোনটা মি। তাহলে সেক্টর পরিবর্তে আমরা বেড ইউজ করব। কি করব বেড ইউজ করব। অবজেক্ট লিখবো ইনভার্টার কমা উঠে কি হবে দ্যাট ইফ জি না ইনভার্টার কমা উঠে গিয়ে কিছু হবে না যা আছে তাই হবে গুড বাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আবার বলছি যদি কোনো বাক্যে কি থাকে গুড বাই থাকে গুড বাই থাকে আমাদের কি করতে হবে সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট প্লাস গুড বাই। নেক্সট যদি কখনো দেখেন কোনো বাক্যে থ্যাঙ্ক ওয়েলকাম কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন আবার বলছি যদি কোনো বাক্যে থ্যাঙ্ক থাকে ওয়েলকাম থাকে কনগ্রাচুলেশন থাকে আমাদের কি করতে হবে দেখেন থ্যাঙ্ক থাকলে ওয়েলকাম কনগ্রাচুলেশন থাকলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। মাহিম সেইড টু মি মাহিন আমাকে বললো থ্যাংক ইউ। প্রথমে কি লিখবো সাবজেক্ট লিখবো মাহিম মাহিন। তারপর কি লিখবো আমরা থ্যাঙ্ক অথবা যেটা থাকবে সেটা লিখতে হবে। কি রয়েছে থ্যাঙ্ক থ্যাঙ্কড লিখতে হবে আমাদের। কি লিখতে হবে থ্যাঙ্কড। আমরা এখানে কি রয়েছে সেইড বা টোল্ড থাকলে থ্যাঙ্কড লিখতে হবে। আর প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স সে থাকলে বা টেল থাকলে কোনো চেঞ্জ করতে হবে না শুধু থ্যাঙ্ক হবে। মাহিন থ্যাঙ্কড তারপরে কি লিখতে হবে অবজেক্ট। কি লিখতে হবে অবজেক্ট। দেখেন সাবজেক্ট চলে গেল সাবজেক্ট তারপরে কি এইগুলা ইউজ করতে হবে। তারপর অবজেক্ট ইউজ করতে হবে এই যে অবজেক্ট সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস অবজেক্ট। তারপরে দেখেন যদি কখনো কোনো বাক্যে লেটাস থাকে লেটাস থাকলে আমাদের কি করতে হবে লেটাস থাকলে আমাদের কয়েকটি রুলস মেমোরাইজ করতে হবে। 1 নাম্বার লেটাস থাকলে প্রথমে কি হবে সাবজেক্ট হবে। কি হবে সাবজেক্ট। 2 নাম্বার প্রপোজড প্রপোজ সাথে টু লিখতে পারেন আপনি সাবজেক্ট প্লাস প্রপোজ টু বা প্রপোজড প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস প্রপোজ প্লাস অবজেক্ট প্লাস দ্যাট তারপর উই বা দে পরবর্তীতে কি লিখতে হবে শুড লিখতে হবে বাকি অংশ অর্থাৎ লেটাসের পরের অংশ লেটাসের পরের অংশ। নেক্সট যদি কখনো কোনো বাক্যে লেট মি লেট হিম লেট হার ইত্যাদি থাকে সরি তার আগে আমরা উপরের রুলটি যেটা ছিল সেটা এক্সারসাইজ দেখবো। আমরা বলছিলাম কি যদি কখনো কোনো বাক্যে লেটাস থাকলে আমাদের কি করতে হবে লেটাস থাকলে আমাদের কি করতে হবে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। কি লিখতে হবে সাবজেক্ট রিফার 1 2 নাম্বার সেড টুর পরিবর্তে প্রপোজড সাবজেক্ট প্লাস প্রপোজড আপনি টু লিখতে পারেন। কি লিখতে পারেন টু লিখতে পারেন সাবজেক্ট প্লাস প্রপোজড প্লাস অবজেক্ট স্বর্ণা। আবার বলছি 3 নম্বর রুলের আলোচনা আমরা করছি। প্রথমে কি হবে সাবজেক্ট তারপরে কি হবে প্রপোজড তারপরে অবজেক্ট সাবজেক্ট প্লাস প্রপোজড প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস প্রপোজড প্লাস অবজেক্ট তারপরে কি লিখতে হবে দ্যাট 4 নাম্বার রুল দ্যাট লিখলাম আমরা। 5 নাম্বার কি করতে হবে উই বা দে হবে উই বা দে। দেখেন এইখানে যদি কোনোভাবে আমাকে বোঝা যায় যেমন মি থাকে বাস থাকে অবজেক্ট যদি মি থাকে অথবা আস থাকে আমরা উই ব্যবহার করব। মি অথবা আস না থাকলে আমরা দে ব্যবহার করব। দে 1 2 3 4 5 6 নাম্বার রুল হবে শুড। কি হবে শুড তারপরে হবে লেটাস বা লেটস এর পরের অংশ লেটাস বা লেটস এর পরের অংশ গো অন এ পিকনিক। আবার বলছি যদি কখনো কোনো বাক্যে লেটাস থাকে অথবা লেটস থাকে তাহলে আমাদের কয়েকটি রুলস ইউজ করতে হবে। 1 নাম্বার সাবজেক্ট 2 নাম্বার প্রপোজ 3 নাম্বার অবজেক্ট 4 নাম্বার দ্যাট 5 নাম্বার উই বা দে 6 নাম্বার শুড 7 নাম্বার বাকি অংশ অর্থাৎ লেটস অথবা লেটাসের পরের অংশ। 4 নাম্বার দেখেন যদি কখনো বাক্যে লেট মি লেট হিম আই মিন লেট আস নাই লেট মি রয়েছে লেট হিম লেট হার লেট ইউ লেট দেম এইগুলা থাকলে আমাদের কি করতে হবে দুইটি রুল আমরা এটা জানবো। যদি লেট মি লেট হিম লেট হার থাকে দুইটি রুল আমরা জানবো। 1 নাম্বার রুল যেটা সাবজেক্ট প্লাস টোল্ড অথবা রিকোয়েস্ট অবজেক্ট দ্যাট আবার সাবজেক্ট মাইট বাকি অংশ বলতে আমি বোঝাচ্ছি যে লেট মি লেট হিমের পরের অংশ অথবা আরো সহজ রুলে আমরা করতে পারি সাবজেক্ট প্লাস টোল্ড অথবা রিকোয়েস্টেড প্লাস অবজেক্ট প্লাস টু কি হবে টু। এবার দ্যাট ইউজ করতে হবে না দ্যাট ইউজ না করে আমরা কি লিখবো টু লিখবো। তারপরে লেট আছে লেট ইউজ করব অবজেক্টিভ ফর্ম ইউজ করব বাকি অংশ লেট মি লেট হিমের পরের অংশ। নেক্সট এক্সারসাইজ করব এটা দেখেন যদি কখনো কোনো বাক্যে লেট মি থাকে অথবা লেট হিম থাকে লেট আস না থেকে যা থাকবে লেট আস না থেকে যা থাকবে তাহলে আমরা দুটি রুল করব। 1 নাম্বার কি সাবজেক্ট হবে। কি হবে সাবজেক্ট দ্য ওল্ড ম্যান 2 নাম্বার টোল্ড অথবা রিকোয়েস্ট আপনি যেটা ইউজ করতে পারেন
টোল্ড অথবা রিকোয়েস্ট, টোল্ড অথবা রিকোয়েস্ট। তারপরে কি হবে অবজেক্ট, অবজেক্ট কি রয়েছে দা বয়, দা বয়। তারপরে দেখেন সাবজেক্ট চলে গেল, টোল্ড রিকোয়েস্ট চলে গেল, অবজেক্ট, তারপরে কি হবে দ্যাট, কি হবে দ্যাট। তারপর আবার সাবজেক্ট, আবার সাবজেক্ট, আবার সাবজেক্ট বলতে বোঝাচ্ছে দেখুন, দেখেন আমরা সাবজেক্ট লিখলাম টোল্ড অবজেক্ট, তারপরে মি, মি ফার্স্ট পারসন কার সাথে যাবে, সাবজেক্টের সাথে, কার সাথে যাবে সাবজেক্ট, অবশ্যই এখানে কি বৃদ্ধ, তাহলে হি, কি হবে হি। তারপরে দেখেন আবার সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে মাইট, MIGHT মাইট, কি হবে। তারপর দেখেন মাইটের পরে কি হবে বাকি অংশ, বাকি অংশ বলতে লেট মি, লেট হিম, লেট হারের পরের অংশ, বেগ ইউজ করতে হবে, বেগ। অথবা এটা আমরা দুই নিয়মে করতে পারি, এই অনুযায়ী করব, এই রুল অনুযায়ী করব। দেখেন একটু আমি মিশিয়ে নিচ্ছি, দেখেন দেখেন একটু মিশিয়ে নিচ্ছি। আমরা এটা আরো ইনডিরেক্ট করব দুইটি নিয়ম অনুযায়ী। প্রথমে কি হবে সাবজেক্ট, কি হবে সাবজেক্ট, সাবজেক্ট লিখবো দা ওল্ড ম্যান। তারপরে কি হবে টোল বা রিকোয়েস্ট, আপনি লেখেন আপনার ইচ্ছা, রিকোয়েস্টে। তারপর আমরা কি লিখবো অবজেক্ট, অবজেক্ট কি রয়েছে দা বয়, দা বয়। দেখেন এইটার এটা প্রায় সেম, এই পর্যন্ত প্রায় সেম, কিন্তু ইনভার্টেড কমা উঠে, ইনভার্টেড কমা উঠে কি হবে দেখেন এবার কি হবে টু, কি হবে টু, দ্যাট ইউজ করা যাবে না। তারপর কি হবে লেট, বাক্যের লেটটা ইউজ করতে হবে, লেট, লেট স্মল লেটার ইউজ করতে হবে লেটের, ওকে। তারপরে দেখেন কি হবে অবজেক্টিভ ফর্ম, আবার বলছে দেখেন 1 নাম্বার সাবজেক্ট, 2 নাম্বার রিকোয়েস্ট বা টোল্ড, 3 নাম্বার অবজেক্ট, 4 নাম্বার ইনভার্টেড কমা উঠে গিয়ে টু, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু, টুর পরে কি আছে লেট আছে, লেট আমরা ইউজ করব। তারপরে কি দেখেন মি, মি কার সাথে যাবে, দেখেন মি কার সাথে যাবে বৃদ্ধর সাথে, এবার কিন্তু হিম হবে, কি হবে হিম হবে, কারণ এখানে বলে দিয়েছি অবজেক্টিভ ফর্ম, কি হবে অবজেক্টিভ ফর্ম, আগেরটা হবে সাবজেক্টিভ ফর্ম। দ্যাটের পরে সব সময় সাবজেক্টিভ ফর্ম হয়, দ্যাটের পরে কি হয় সাবজেক্টিভ ফর্ম, কিন্তু টুর পরে বা লেটের পরে আমরা কি ব্যবহার করব অবজেক্টিভ ফর্ম, লেটের পরে অবজেক্টিভ ফর্ম ইউজ করব। তারপর বাকি অংশ, বাকি অংশ বলতে বোঝায় লেট মি, লেট হিম, লেট হারের পরের অংশ, বেগ। মাই ডিয়ার লার্নার্স, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, আজকের প্রত্যেকটি কথা তোমরা বুঝতে পেরেছো। আমরা ন্যারেশন পার্ট 3-তে আরও কিছু আলোচনা করব, কিছু রুলস আলোচনা করব, করেই সরাসরি প্যাসেজ ন্যারেশনে চলে যাব। অবশ্যই তোমরা ন্যারেশন পার্ট 3 ভালো করে দেখবে এবং বুঝবে। আল্লাহ হাফেজ।